সুন্দর বলল, দলের স্বার্থের কথা বলেছে, দলের সংগঠনের কথা বলেছে, দলের মানুষের কথা বলেছে। তাই বন্ধু, আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে এসেছি। নিশ্চয়ই 26,000 লিড হয়েছে, আমি অস্বীকার করছি না। তাহলে কিন্তু 6টা ওয়ার্ডে লিড হয়েছে আর 11টা ওয়ার্ড আমরা হেরেছি, এটাও কিন্তু দেখতে হবে। তাই বন্ধু, আপনাদেরকে আমি বলতে এসেছি, আমার চেয়ে যদি কেউ বড় থাকে প্রণাম নেবে, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবে। আজকে আস্তে আস্তে একটা খবর পেলাম, কালকে ওয়াকফ বোর্ড নিয়ে বোলপুরে একটা মিছিল ছিল। খবর পেলাম যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, আবার 26 তারিখে রায়টা হবে, তার জন্য তারা প্রেস করে কালকের মিটিংটা বন্ধ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার ওয়াকফ বোর্ডের যারা কর্মী, যারা মিটিংটা বন্ধ করেছেন, আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমরা কিন্তু হিন্দু মুসলমান করব না, আমরা মানুষ হব। আমরা একবারই হিন্দু মুসলমান করব না, আমরা মানুষ হব। আমি বলতে চাই, মহিন রফিকুল আছে, ভাইস চেয়ারম্যান আছে, ওদের 3 জনের রক্ত আর আমার আর মলয় মুখার্জির রক্ত কোন ডাক্তার যদি বলে দেয় ওটা মুসলমানের রক্ত আর এটা হিন্দু রক্ত, আমি দল আর করবো না। তাহলে রক্ত তো একটাই, একই রক্ত। কেন হানাহানি, কেন ঝগড়া করব, কেন মারামারি করব, কেন ভুল রাস্তায় যাব? আমরা তো মানুষের জন্য লড়াই করছি, আমরা তো উন্নয়নের জন্য লড়াই করছি। ওয়াকফ বোর্ড মমতা ব্যানার্জি আছে, তিনি দেখবেন, তিনি তো দেখছেন, তিনি তো কোনো জাতি পাতিকে ফেলে দেন না, কোন জাতপাত করেন না। তাহলে কেন আমরা এই ধরনের ব্যবহার করব? কেন মানুষের চোখের জল আনবো? কেন আমরা অন্যায় করব? তাই বন্ধু, আমরা শপথ নেব, আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো, আমরা ভাই দাদা ভাই মতো থাকবো। তাই বন্ধু, আজ বলতে এসছি, 86খানা প্রকল্প মমতা ব্যানার্জি প্রকল্প করছে আপনাদের জন্য। 5 বছর পর একবার ভোট আসে মমতা ব্যানার্জির ভোট, আর সারা বছর আমরা দেখি পরিষেবা দিয়ে যাই মমতা ব্যানার্জি। 5 বছর পর একবার মমতা ব্যানার্জিকে দেখবেন না, শুধু 5 বছর পরিষেবা দিচ্ছে। আর আপনি 5 বছরের পর একবার মমতা ব্যানার্জির ভোট, তার নিজের ভোট। আমাদের দেখা উচিত নয়, আমাদের মা বোনেদের দেখা উচিত নয়, আমরা মানুষ যারা আছি আমাদের সবারই দেখা উচিত নয়? আজ কেন্দ্র সরকার কোথায় সব টাকা বন্ধ করে দিয়েছে, সেদিকে আমাদের নজর নাই। বলতে পারছেন না আবার যোজনার বাড়ির টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, ক্ষেত মজুরের টাকা দিচ্ছে না, অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে। দিল্লিতে সরকার চেঞ্জ হলো, প্রকল্প উঠিয়ে দিল। কই মমতা ব্যানার্জি তো কোনো প্রকল্প বন্ধ করে না। মমতা ব্যানার্জি তো পশ্চিমবাংলার মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে। আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে দেখছি, কোনো উন্নতি নাই, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। হে ভগবান, হে আল্লাহ, তুমি বিচার করো। তাই বন্ধু, আমরা যেখানে বলতে এসছি, এখানে সবাই আছে, বিকাশদা শিউরি বিধানসভার এমএলএ, বাড়ি তার বোলপুর, আছেন গগন সরকার শিক্ষা বন্ধু, আছেন নারায়ণ হালদার, আছেন এখানকার কাউন্সিলররা, আছেন এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা, আছেন এখানকার প্রধানরা, আছেন জেলা পরিষদের মেম্বাররা, আছেন এখানকার সাধারণ মানুষ, বুথের
যারা আপনার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে। মুখ্যমন্ত্রী কারা করে? আমি নই, আমি মুখ্যমন্ত্রী করতে পারি না, মুখ্যমন্ত্রী আপনারা করেন। তাই মেন সৈনিক মমতা ব্যানার্জির আপনারা। আমরা দুটো কথা বলিনি, আর মমতা ব্যানার্জিকে 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী করেন আপনারা। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমরা যেসব জায়গায় হেরে আছি একটু নিজের মতন করে ভোট করুন, ভয় পাবেন না। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করা, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষ আপনাকে ভালোবাসবে। মমতা ব্যানার্জি সারাদিন আপনাদের জন্য কষ্ট করে, মমতা ব্যানার্জি বাংলার জন্য চিন্তা ভাবনা করে। মমতা ব্যানার্জি বীরভূমের মেয়ে, তার বাড়ি বীরভূম, সে সাধারণ ব্রাহ্মণ বাড়ির মেয়ে, সে কোটিপতির ঘরের মেয়ে নয়। তাই আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসবো, সাধারণ মানুষকে ভালোবাসবো। তাই বন্ধু, 26-এর যে ভোট, এই ভোট আমার নয়, এ ভোট ওদের নয়, এ ভোট এদের নয়, এ ভোট মমতা ব্যানার্জির ভোট, এই ভোট মমতা ব্যানার্জি। আমরা সবাই মিলে ভোট করবো তো? আমরা 30,000 লিড করবো তো? আমরা টাউনে লিড করবো তো? ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।